নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি, সেই রাশিটি হলো কন্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের এডুকেশন নিয়ে আলোচনা করব। তারা পড়াশোনায় মূলত কেমন হয়, পড়াশোনার কোন কোন ক্ষেত্রে তাদের বিস্তর পজিটিভিটি আসতে পারে, আর কোন কোন ক্ষেত্রে ভুল হয়ে যাওয়ার প্রবণতা আমরা লক্ষ্য করতে পারি। আজকে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। দেখুন, প্রথমেই আপনাদের জানাই, কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত মেরিটোরিয়াস, মানে বুদ্ধিমান বা বুদ্ধিমতী যদি বলি তাহলে কোনোভাবেই হয়তো ভুল হয় না। কিন্তু সমস্যা কোথায়? বুদ্ধি আছে, মেরিট আছে, অ্যাবিলিটি টু লার্ন, অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড, দুটো বিষয়ে আমরা কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করতে পারি। কোনো অসুবিধা নেই এটাতে। আবার এটাও আমরা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখি যে তারা চট জলদি একটা বিষয় বুঝে যেতে পারে, চট জলদি একটা বিষয় ধরে নিতে পারে, ক্যাচ করে নিতে পারে। তার দক্ষতাও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে রয়েছে, অ্যান্ড দ্যাট ইজ ইনবিল্ট। আপনার সন্তানের কন্যা রাশি, আপনি দেখবেন যে কোনো বিষয় চট করে বুঝে যাবে, যে কোনো বিষয় বোধগম্যতার ক্ষমতা তার মধ্যে কিন্তু অপরিসীমভাবে রয়েছে। কিন্তু প্রবলেমটা কোথায় জানেন? যে সমস্যাটা তাহলে কোথায়? সমস্যাটা হচ্ছে তাদের মধ্যে কনসেন্ট্রেশনের একটা অভাব আসে। আর আপনারা জানেন ডুয়াল সাইন, দ্যাতক নেচারের হয়ে থাকে এরা, যে কারণে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি এদের ফ্লাকচুয়েশনের জায়গা চলে আসে। প্রাথমিক জীবনে পরিকল্পনা এক থাকে, না বড় হয়ে ডাক্তার হব, তারপরে গিয়ে পরিকল্পনা চেঞ্জ হয়ে গেল, না ম্যানেজমেন্ট পড়বো, না ইঞ্জিনিয়ারিং পড়বো, বা প্রথমে ভাবলো ইঞ্জিনিয়ারিং পড়বে, পরবর্তীকালে দেখা গেল ম্যানেজমেন্টে চলে গেল। তাহলে কন্যা রাশির ক্ষেত্রে দেখুন, রাশি যদি বুঝতে হয় নক্ষত্রকে বুঝতেই হবে। আপনি রাশি বুঝবেন আর উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা নক্ষত্র, কন্যা রাশির 3টে নক্ষত্রকে বুঝবেন না, তা করলে তো হবে না। আবার কন্যার যে চতুর্থ ঘর, যেটি হলো নিশ্চিতভাবেই ধনু রাশির ঘর, আর ধনু রাশি কালপুরুষের রাশি চক্রের কিন্তু নবম রাশি। তাহলে এটাও বুঝে রাখুন যে কন্যা রাশির জাতক জাতিকাদের সহজভাবে হায়ার এডুকেশন জীবনচক্রে আসে। তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হন, আমি বলছি দায়িত্ব নিয়ে, তাদের উচ্চশিক্ষার বিকাশ হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে উচ্চশিক্ষার আগমন হয়, উচ্চশিক্ষার বিকাশ হয়, তারা কিন্তু উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে। তাহলে প্রবলেমটা কোথায়? সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেক সময় আমরা লক্ষ্য করতে পারি তাদের কনসেন্ট্রেশনের সমস্যা। নাম্বার 2, তাদের কোথাও যেন গিয়ে জীবনচক্রে অল্প বয়সে কর্মজীবন শুরু করব, এই ধরনের একটা মেন্টালিটি তৈরি হয়ে যায়। এটা প্রয়োজন নেই যে শুধুমাত্র আর্থিক বিষয়ের জন্যই তাকে কর্মজীবনে ঢুকতে হবে। বেসিক্যালি প্রতিভা যখন বেশি থাকে না, জ্যাক অফ অল ট্রেড, তখন অল্প বয়সেই দেখা যায় তার কর্মজীবনের সূত্রপাত হয়ে গেল। অল্প বয়সে আর্নিংটাকে শুরু করে দিয়েছে, অ্যাটলিস্ট টিউশন পড়াচ্ছে, কিংবা অনলাইনে কোনো কাজ করছে, বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো বিষয়ে সে অ্যাটাচড হয়েছে, ইনফ্লুয়েন্সার হয়েছে। তার মানে কন্যা রাশিকে বুঝতে হবে, কন্যার চতুর্থে 3টি গ্রহ ইনফ্লুয়েন্স দিচ্ছে বৃহস্পতিবারে, একটা কেতু, একটা শুক্র, একটা রবি। তাহলে এটা বলা যেতে পারে কন্যা রাশি বরাবরই চায় একটু ভালো লেভেলের এডুকেশন, এবং দ্যাট ইজ প্র্যাকটিক্যাল। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি সে ক্রিয়েটিভিটি নিয়ে এগোচ্ছে, সে ক্রিয়েটিভিটি পছন্দ করে, সে আর্ট পছন্দ করে, সে কালচার পছন্দ করে, সেই বিষয়গুলো নিয়েও আমরা দেখেছি গতানুগতিক কিছু সাংস্কৃতিক জগৎ নিয়ে সে এগোচ্ছে। আবার তার মধ্যে বিজ্ঞান মনস্ক চিন্তাধারাও থাকে, অ্যানালাইটিক্যাল নেচার কন্যার মধ্যে প্রচুর। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি আইটি প্রফেশনাল, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি ইঞ্জিনিয়ারিং কন্টিনিউ করেছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি ম্যানেজমেন্টে প্রবেশ করেছে। বেসিক্যালি আবার ব্যাংকিং সেক্টরে প্রচুর কন্যা রাশি জাতক জাতিকারা থাকে, ট্যাক্সেশন, অডিট, চার্টার অ্যাকাউন্টেন্ট ইত্যাদি ম্যাটারে কন্যা রাশির কিন্তু ভূমিকা অপরিসীম। তাহলে এখানে কিন্তু বলা যেতে পারে যে কন্যার দক্ষতা শুধু একদিকে নয়, বহুমুখিতা কন্যা রাশির মধ্যে থাকে। কোন কন্যা রাশির জাতক জাতিকারা সে আর্টস সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেই পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি টেকনিক্যাল, কোন ধরনের ক্রিয়েটিভ, কোন ধরনের মেডিকেল, প্রফেশনাল সাবজেক্ট নিয়ে পড়া, সেগুলোর প্রবণতা কন্যার মধ্যে প্রচুর পরিমাণে দেখা যায়। কন্যার মধ্যেও রিজিডিটি আছে, তবে সমস্যা হলো সেই রিজিডিটিকে সে দীর্ঘমেয়াদী ধরে রাখতে পারে না।
আমি একটা ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করি। কন্যা রাশির কোনো জাতক ধরুন প্রথমে পরিকল্পনা করেছে নিট এন্ট্রান্স এক্সামিনেশন দেবে, সে বাড়িতে বললো, প্রথমবার পরীক্ষা দিল, কোনো কারণে হয়তো 19-20 রেজাল্ট আসলো, সে আবার বাড়িতে জানালো যে আমি একটা বছর থেকে পড়াশোনা করতে চাই। সে পড়াশোনা স্টার্ট করলো, তারপরে তার মধ্যে আস্তে আস্তে কনফিউশন শুরু হয়ে গেল। তাহলে আমার বক্তব্য, যদি রিজিডিটি রাখতে হয় ভেরি ফার্স্ট ডে থেকে রিজিডিটি আপনাকে রাখতে হবে, তার ইম্প্যাক্ট অত্যন্ত সুন্দরভাবে আসবে আপনার জীবনে, এটা নিয়ে কিন্তু সন্দেহ নেই। তাহলে রিজিডিটি যদি রাখতে হয় প্রপারলি রিজিডিটি রাখুন, তাতে ডেভেলপমেন্ট হবে, তাতে পজিটিভিটির মাত্রা বাড়বে। আর যদি রিজিডিটি না রাখতে পারেন তাহলে প্রথম থেকে রাখার দরকার নেই। পরিবার পরিজন যেমন বলছে, ম্যাক্সিমাম মানুষ বা জাতক জাতিকা যেদিকে এগোতে চাইছে আপনিও সেদিকে গমন করুন, দ্যাট উইল বি বেটার ইনাফ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা এটা লক্ষ্য করেছি যে এই জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত দক্ষ, সুচতুর এবং সিগনিফিকেন্টলি ভালো বিজনেসম্যান বা বিজনেস ওম্যান হয়ে উঠতে পারে। কিন্তু প্রবলেম হলো কনসেন্ট্রেশনের, প্রবলেম হলো একাগ্র চিত্তের, এবং এরা খুব একাকিত্ব ফেস করে একটা টাইমের পরে। এরা তো খুব টকেটিভ, কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত এক্সট্রোভার্ট, কিছু কিছু ক্ষেত্রে একদম ইনভিভার্ট বা ইন্ট্রোভার্ট প্রকৃতির। তবে যখন এরা টকেটিভ হয়, এরা কিন্তু সকলের সাথে নিজে থেকে যে কথা বলতেও পছন্দ করে। কন্যার মধ্যে সেই অহংকার হয় একটা আলাদা ধরনের অনেকের মধ্যে থাকে, এটা কন্যার নেই। ইগোইস্টিক নেচার কন্যার কম। হ্যাঁ, এবার আত্ম অভিমানে যদি কেউ আঘাত দেয় তখন তো ইগো আসবে, যত স্বাভাবিক ম্যাটার। অভিভাবকদের যে বিষয়টাই খেয়াল রাখতে হবে, অত্যন্ত রিজিড হওয়া যাবে না। যে বিষয়ে এগোতে চাইছে যদি দেখেন যে না সেটা প্রকৃত অর্থে ওর জন্য ভালো, এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো গতানুগতিক সাবজেক্ট সে চুজ করবে না, তারপরও আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। কারণ এটুকু বিশ্বাস তার উপরে রাখুন, তার প্রতি রাখুন, সে নেগেটিভ কোনো বিষয়বস্তুকে চুজ করবে না, কারণ তার মধ্যে প্রসপ্যারিটি অ্যান্ড গ্রোথ অ্যান্ড পজিটিভিটি প্রচুর 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 আমরা দেখতে পাই। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের অনুষ্ঠানটি কেমন লাগলো আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। তবে তার আগে আমি বলে রাখি 2025টা কেমন যাবে। দেখুন, এডুকেশনের দিক থেকে 2025 কন্যার জন্য বেশ ভালো। নবমে চতুর্থপতির অবস্থান হায়ার এডুকেশনকে রিপ্রেজেন্ট করে। যারা পরীক্ষা দিচ্ছেন, বিভিন্ন রকম এন্ট্রান্স এক্সামিনেশন দিচ্ছেন, প্রবেশিকা পরীক্ষায় বসছেন, সেটা মেডিকেলের জন্য হোক, সেটা ইঞ্জিনিয়ারিং এর জন্য হোক, সেটি যে কোনো আদার সাবজেক্টের জন্য হোক, প্রচন্ড পরিমাণে বা প্রভূত পরিমাণে ডেভেলপমেন্ট বাড়বে। এই শিওরিটি আমি আপনাকে দিচ্ছি, এই অ্যাসিওরিটি আমি আপনাকে দিচ্ছি। কাউকে প্লিজড করার দরকার নেই, বিনা কারণে কাউকে খুশি করার চেষ্টা করতে যাবেন না। আপনি এই বছরটা আপনি যে এডুকেশন সিস্টেমে আছেন সেটি যথেষ্ট ভালো, সেটিতে এগিয়ে চলুন। মনের মধ্যে দ্বিমত রাখবেন না যে হতে পারে, হবে কি, হলে কি হবে, একদমই ভাববেন না। উপরন্তু পজিটিভ ভাবুন, পজিটিভ থিঙ্কিং এর মধ্যে থাকুন, দ্যাট উইল হেল্প আস এ লট। সেটা আমাদেরকে অনেক বেশি সহযোগিতা করতে পারে, সহায়তা করবে। আর রিলেশনশিপের কারণেও পড়াশোনায় ব্যাঘাত, ইভেন কিছু কিছু রিলেশনশিপ তৈরি হয়ে গিয়েছে পড়াশোনার ক্ষেত্রে, আই এম নট ভেরি রং, আই বিলিভ তাদের ক্ষেত্রে কিন্তু বুঝে শুনে চলতে হবে। অবশ্যই রিলেশনশিপ গুরুত্বপূর্ণ, বাট আপনার এডুকেশনের থেকে নয়। কারেন্টলি অনেকেই আছেন তারা কর্মজীবনে আছেন, বাট তারপরেও কিছু এডুকেশন করতে চাইছেন। 2025-এ সেই জায়গাটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনায় দেখছি। বৃহস্পতির অবস্থান, চতুর্থপতির অবস্থান, ইভেন চতুর্থে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে, দ্যাট উইল বি এ ভেরি গুড কম্বিনেশন, যার প্রভাবে এডুকেশনটা আরো বেশি ডেভেলপ করবে আশা রাখা যায়। অভিভাবকগণ যে ভুলটা করেন সেটাও আমি বলে দিয়েছি, সেটা একটু মাথায় রেখে চলুন। এবং কিছু কিছু ক্ষেত্রে তারা অনেকটা জেদি হয়ে ওঠে যে না এটাই পড়বো, এবং আপনি বুঝতে পারছেন সেই সাবজেক্টটা ভুল, তাকে কাউন্সিলিং করিয়ে, তার সাথে জেদ না করে কাউন্সিলিং এর মাধ্যমে তাকে বিষয়টি বোঝানোর চেষ্টা করুন, বেটার হবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।